Shatung Kubrabni Jarawa, Tini Junzal Asema Nushaka, Kami Amsereva, Tiruk. Monobon Kulishimi, Boshnampur, Palachar Shimi, Harbatuli Amsio, Tini Belay Junzal, Nokshaka. Nagmani Shil Timanya Mabai, Nogni Burirok, Shabrumni, Kering Thaya, Lahaka Sulaika, Piaba, Musha Shlaizaga, Tabuba. Avani Bishingo, Tini Junzal Logovi, Kubar, Kainai, Keto Klanero, Haino, Tini Junzala, Glaika, like my Talba Rombi. Monobon Kuli Promise. Mo parawo khongdok si hai no khongtongo jotono kheto khlai khlai janai rokma MI scheme shalbrum kani chugu si hai khetowo kheto khaidani bagai teidiwo phiaba thanai talbarambui scheme mothakjak pamabai bothai kamke thariwi mandiya haini bai khorok thamsi eba briji rasai rangni losbo ongkha kamine lugrok joli jagai tini sangrong salo sabrom buskang bukhakseni MISDU ni thani kaisa sanong bulai yafarika Piaba SDU Karima by Barjawa Tonglai Engineer C. Prasad Das Kedo Khainai Huk Khainero de Shanmong Kyasaka Party Mumuti Shamara Thanki Engineer C. Prasad Saka Chung Pirangni Transformer Hamyangma by MI Scheme Jangjanglia Muthagiri Zaka Te Dakri no Yaprin Harzamai Bokni Bok Saka আপনার নাম কি? রাদামক বাড়ি গো? সেলটা বঙ্কুর। তো আপনার পাম্পের কি সমস্যা আছে? পাম্পের সমস্যা বলতে পাম্প যখন চালতে গিয়ে এটা কারেন্টের ঠিক মতো কানেকশন পায় না, মানে দুইটা ফ্রিজ থেকে একটা ফ্রিজ থেকে না। তারপরে ওই অফিস থেকে স্যারের জানাচ্ছে, স্যারেরা আবার মেকানিক পাঠায় তারপরে এইটা মোটর ঠিক হয় না। তারপরে মেকানিক যখন আসে, তারপরে এই লাইনম্যানরা যখন ইলেকট্রিকের লাইনম্যান যখন আসে তাইনে জানে তানে আসে তানে করে সব জানে তারা চেক করে চাইছে 2 পিস থেকে 1 পিস কিনা। তো তারপরে তারপর গেছে পরদিন আবার আমি ফোন করে জিজ্ঞেসে যে উপরের মহলে জিজ্ঞেসে যারা ইঞ্জিনিয়ার আছে, তো তাই বলে ট্রান্সফার ঠিক আছে, মোটর দোষ। এখন আপনার কি মনে হয় মূলত কি আপনাদের দপ্তরের গাফিলতি না বিদ্যুৎ দপ্তরের গাফিলতির কারণে এই ঘটনা হচ্ছে? এখন ঘটনা হচ্ছে যে বিদ্যুৎ দপ্তরে এটা আমার তো কোনো স্কিমে যে মোটরে এটা কি প্রবলেম আছে না এই ইলেকট্রিকে প্রবলেম আছে, এটা তো আমি তো কইতে পারি না। কারেন্ট ঠিকঠাক মতো থাকে? কারেন্ট ঠিকঠাক মতো থাকে, এটা তো মোটর চলে। কারেন্ট সবসময় থাকে? কারেন্ট তো সবসময় থাকে, এমন সবসময় থাকে না, এমন সবসময় থাকে, সময় যায় সময় আগে। যতটুকু ভোল্টেজ প্রয়োজন একটা মোটর চালানোর জন্য ততটুকু ভোল্টেজ কি আপনারা পান? যত কোনো সময় কম পায়, কোনো সময় বেশি হয়, বেশি তো হয় না, মানে সাড়ে। কি পরিমাণ অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হয় আপনাদের? আমরা ভাই 60-70 লাখ টাকা মতো ক্ষয়ক্ষতি হয়েছে। কি চাইছেন এখন? এখন আমরা চাইছি যে অতি সত্বর যাতে আমাদের মেশিনটা ঠিক করে আমাদের চাষের ব্যবস্থা করে। কি দায়িত্ব আছে চালাই কি নাম কি? রাদামক। তাই না? হ্যাঁ। কোনো সমস্যা নেই। আমরা ভালোবাসি ওটা। শুধু বিদ্যুতের লাগেই এই অবস্থা। খুব ভালোবাসি অপারেটরে। ডিপার্টমেন্ট বলে যদি না ব্যাপারটা হচ্ছে কি নামটু নাথ বাড়ি কোন জায়গায়? বাড়ি উত্তর মনোবল। কি হয়েছে সমস্যা? সমস্যা মানে আমরা যে চালটাতে যে জমি দিই, জমির ভিতরে আপনার কি ওদের চাষ হওয়ার পরে বগরাদাররা বা আমরা গৃহস্থরা যেসবগুলো চাষ করছি কেমন করার পরে আপনার জল না থাকার কারণে মনে করেন কিছু ধান উঠছে হওয়ার পরে চাষার পর ইচ্ছা করে না জমিনে যাও না, কারণ এটা এমন পরিস্থিতি দাঁড়াচ্ছে লেবার দিয়ে কাটলেও বুঝেনি লেবার পয়সা উঠতো না, তাহলে কৃষক যাইয়া কাটি কীটা করবে কেমন? এখন গরুও খাইতে আছে, গরুও খান না, এবার আপনার কেউ তো পরিবার হয়েছে গরু ছাড়ি দিয়ে গরু করতে আছে, প্রায় প্রচুর অন্তত কানি ধান খাইতে আছে। কৃষক যাইতেছে না, তো কৃষক যাওয়ার প্রশ্নই না, কারণ যাই আপনার কাটটা 1 কানি জমি কাটলে আপনার 10 আরি ধান খাইতো না, আর 1 আরি ধানের দাম হচ্ছে মনে করেন 140 টাকা, কেমন বদলের দাম হচ্ছে আপনার 350, 400, 500 টাকা, এই আর কি পরিমাণ জমি আমরা এবার প্রায় এখানে ধরনা এভারেজে ধরনা আমরা এরিয়াতে প্রায় 90 কানির মতো আছে। আপনার কি পরিমাণ ক্ষতি হইতে পারে? আমার 2 কানি জমি আছে, 2 কানি জমি আমার এই ফসলের জমি, 2 কানি জমি আমার লাগাইছে। কত টাকা ক্ষতি হইতে, ক্ষতির সম্মুখীন হয়েছেন? আমার প্রায় ধরেন না এভারেজে নিজেরা খাটনি টাটনি দেওয়ার পরে প্রায় 20,000 টাকার উপরে খরচ হয়েছে।
কৃষি দপ্তরকে জানানো হয়েছে নাকি? কৃষি দপ্তরে বলতে আমরা তো সবসময় অপারেটরে জানাইতাম জিনিসটা, কারণ আমরা তো এরকম একটা ইয়ে নাই যে কৃষি দপ্তরের কাছে যাবো বা এইটা মনে হয় না, জানি যে তাড়াতাড়ি মেশিন চালাইলে আমরা কিছু ধান পাইলাম এই আর কি। এরপরে যখন দেখতেছি যে কিছু হইতেছে না, তখন আমরা উদ্যুক্ত হইয়া এবার অপারেটারে গেলাম। অপারেটার করে ভাই আমার তো চেষ্টা করতেছি, অন্ত কিছু করতেছে না। অপারেটার নিজেই আমরা লগে থাকতেছে, চেষ্টা করতেছে, অপারেটার তো দোষ দিতে হাঁটতেছি না। এই যে বিশাল পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়েছেন আপনারা, এতে কি সরকারিভাবে কোনো সাহায্য পাইছেন? কিচ্ছু না, কিছু সরকারিভাবে কি আপনার কিন্তু সার ওষুধের তো পাই না, এটা তো ফাবলিক কিনা আমরা এটি ব্যবহার করতে হয়। আর যে বগরা তারা তো আমরা নিজেরা ট্রাক্টর দিয়ে মনে করেন সোয়াইয়া তারপরে ইয়ে করি। কিসের দাবি নিয়ে আজকে তারা আইছেন? আমাদের চালতামগুলো একটা স্কিম আছে, চালতামগুলো রিয়েলাইজ স্কিম, ওইটা কিছুদিন ধরে বদ্ধ আছে। বদ্ধ বলতে আমাদের এখানে ট্রান্সফরমারের প্রবলেম আছে, এই জন্য আমরা ইলেকট্রিক অনেকবারই ফ্রি দেওয়া হয়েছে ব্যাটারি। এখন পর্যন্ত ওটার কোনো সলিউশন আজ পর্যন্ত পাইনি। আমি এখনও ইলেকট্রিকের ইয়ের সাথে কথা বলেছি, ওরা আজকে দেখবে বলবো। তো বিদ্যুৎ দপ্তরের গাফিলতির কারণেই কি এ ধরনের ঘটনা হয়েছে বলে আপনি মনে করেন? আর আপনাদের যে দপ্তরের আধিকারিক যারা আছে তাদের সাথে আপনার কথা হয়েছে এই বিষয় নিয়ে? হ্যাঁ, কথা হয়েছে। আমাদের মেকানিক দুইবার গিয়ে ঘুরে যেতে দুই ট্রান্সফারের প্রবলেম দেখাচ্ছে। যারা ডেপুটেশন দিল তাদের পক্ষ থেকে কি বক্তব্য, তারা কি বলতে চাইছেন? তারা তো বলছে তাদের স্কিম চলতে হবে, তাদের ফসল নষ্ট হচ্ছে, এই এতটুকুই তাদের বক্তব্য।